আজকে সংসদে সুযোগ পেয়েই বিএনপির পক্ষ নিয়ে অগ্নিজোড়া বক্তব্য দিয়েছেন আন্দালিব রহমান পার্থ। তবে হাসনাত আব্দুল্লাহও কম নয়। কাউন্টার অ্যাটাক কাকে বলে সেটা একদম ভালো করেই দেখিয়ে দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে একদম শুরু থেকে বলি। প্রথমেই আন্দালিব রহমান পার্থকে যখন বক্তব্যের জন্য সুযোগ দেয়া হয়, তখন তিনি জামায়াতে ইসলামীকে নিয়ে বলেন, আপনারা সারা জীবন ভারতের বিরোধিতা করে গোপনে ভারতের সাথে বৈঠক করেছেন। আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে এখন বলতেছেন আমরা শরিয়া আইন চাই না। তবে হাসনাত আব্দুল্লাহ যেই বিষয়টা নিয়ে কাউন্টার অ্যাটাক করেন সেটা হচ্ছে, আন্দালিব রহমান পার্থ একবার বলেছেন স্বাধীনতা বিরোধীরা ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চায়। আর এই খুঁচাটা হয়তো তিনি এনসিপি এবং জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করেই দিয়েছেন। এই বক্তব্যের প্রেক্ষিতে হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণ আগে মাননীয় সংসদ সদস্য পার্থ যখন বক্তব্য দিচ্ছিলেন, উনি যখন বললেন সংবিধান যারা ছুঁড়ে ফেলতে চান তাদেরকে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে তুলনা করেছেন, তখন সরকারি দলের মন্ত্রীরা এবিল চাপড়ে সেটাকে সমর্থন জানালেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া যিনি গণতন্ত্রের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন, উনি বলেছিলেন যখন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিনে পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, সেদিন এ সংবিধান ছুঁড়ে ফেলা হবে। ট্রেজারি বেঞ্চে যে মন্ত্রীরা আছেন তারা দীর্ঘদিন বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন। এ সংবিধান ছুঁড়ে ফেলার সঙ্গে স্বাধীনতা বিরোধীদের অ্যালাইনমেন্ট করার বক্তব্য শুনে যারা হাততালি দিয়েছিলেন, সেটার মধ্য দিয়ে তারা বেগম জিয়াকে অপমান করেছেন কিনা সেটা ভেবে দেখবেন। প্রিয় দর্শক, আপনারা যারা এই বিষয়টি এখনো বুঝেননি তাদের জন্য অত্যন্ত সংক্ষিপ্ত করে আবারও বলি। মূলত পার্থ বলেছেন যারা সংবিধান ছুঁড়ে ফেলতে চান তারা স্বাধীনতা বিরোধী। আর হাসনাত আব্দুল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন স্বয়ং খালেদা জিয়াই বলেছেন, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে সেদিন এই সংবিধান ছুঁড়ে ফেলা হবে। তাহলে কি পার্থর ভাষ্যমতে বেগম জিয়াও স্বাধীনতা বিরোধী? প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।